এই সারা জাহান আল্লাহ মহান, এই সারা জাহান যার কারণে আল্লাহ করিলেন সৃজন। হযরত মুহাম্মদ মুস্তাফা নবী, হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহান শব্দের অর্থ কি? পাক। কাকে বলা হচ্ছে পাক? আপনার আমার যিনি সৃষ্টিকর্তা আল্লাহ। এই সুবহানাল্লাহ বললে কি কোনো গুনাহ হবে? কোনো পাপ? কোনো গুনাহ, কোনো অন্যায়, কোনো পাপ হবে কি? একটু মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। যেদিন নবী আসিলেন মক্কায়, ধন্য হলো মা আমিনায়। আরে দেখিয়া নবীর মুখ দূরে গেল সকল দুঃখ, কোলে তুলে মায়ে করিলেন চুম্বন। হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। হযরত মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে হয় সৃজন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। উপস্থিত আজকের এই আজিমুস শান জলসার যিনি সভাপতি মহাশয়, মহামান্য সভাপতি মহাশয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে যারা ওয়াজ শোনার জন্য এসেছেন, পেন্ডালের ভিতরে বসেছেন, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম অন্তে শুভেচ্ছা জ্ঞাপন করে পবিত্র মহা সংবিধান কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সময় হয় আলোচনা তুলে ধরবার চেষ্টা করছি। সর্বপ্রথমে ইন দা নেম অফ আল্লাহ, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর প্রশংসা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একবার মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে লক্ষ কোটি শান্তি ও রহমতের ধারা বর্ষিত হোক। একবার মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, পবিত্র মহা সংবিধান মহাগ্রন্থ কোরআন কারীমের আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পৃথিবীর মানুষকে কি বার্তা দিচ্ছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারেরা। মুসলমানকে ডাক দেননি, হিন্দুকে ডাক দেননি, বুদ্ধিস্ট খ্রিস্টানকে ডাক দেননি, বরং আল্লাহ এখানে আমানু শব্দ ব্যবহার করেছেন। মানে যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ঠিক না বাবা? ঠিক না? আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
আমি আল্লাহকে ভয় করো। কিরকম ভয় করতে হবে? হক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আচ্ছা বলুন, আল্লাহর প্রতি যেরকম ভয় করার প্রয়োজন ছিল বাবা, আমাদের সব ভয়টা আছে কি? বলেন, আছে কি? নাই। যদি থাকতো, গত বছর এসে দেখলাম পিন্ডালে মানুষ কম, সব মেলায় ঘোরাফেরা। এবার ওই পরিস্থিতি। আচ্ছা, আমি না হয় আপনাদের সকলের সুপরিচিত কিছুক্ষণ থাকবো। এরপরে যিনি প্রধান বক্তা এসেছেন সুদূর উত্তর 24 পরগনা, নাকি দক্ষিণ 24 পরগনা, আমি আবার ওই এলাকা প্রোগ্রাম করতে যাই, অনেক পরিশ্রম যেতে। হ্যাঁ, আপনার বীরভূম, কলকাতা আমি প্রোগ্রাম যখন যাই তাতে বুঝি যে অনেক পরিশ্রম হয়ে যেতে। উনি যে এসেছেন দু চার কথা শোনাবেন। যদি আপনারা এভাবে থাকেন তাহলে কি হবে? ঠিক না? তো পরিবেশটা তৈরি করতে হবে। আমরা মুসলমান, আপনার আমার মাযহাবুল ইসলাম, ইসলাম ইজ দা ওনলি ওয়ান রিলিজিয়ন গ্রান্টেড বাই আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে একটাই মাযহাব যেটাকে আমি আল্লাহ সিলেক্ট করেছি, যেটাকে আমি আল্লাহ অতি পছন্দ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাযহাবের মানুষ আমরা এইভাবে ঘোরাফেরা মেহফিলকে রেখে, এটা চরম বেয়াদবি হয় বাবা, যার কারণে সবাই এসে মেহফিলে বসে যান। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে যথাযোগ্য ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন যদি হঠাৎ করে ভূমিকম্প হয়, হঠাৎ করে ভূমিকম্প হয়, জালজালা, এই জালজালা হলে পরে আমরা ভয় পাবো না? বলেন বলেন, পাবো কিনা? দু একজন শুধু কথা বলবেন, বেশি লোকের দরকার হবে না। জালজালা হলে মানুষ ভয় পায়। এই জালজালা, এই ভূমিকম্প দেওয়ার মালিক আমার মহান রব্বুল আলামিন, ঠিক না? যিনি মুহূর্তের মধ্যে আপনার এই মাটি, ভূমিটা কম্পন করে দিতে পারেন এবং দেন। অনেক সময় ভূমিকম্প হয়, তো সেই সুপ্রিম পাওয়ারের মালিক একমাত্র মহান রব্বুল আলামিন, যে আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার মাটিকে কাঁপিয়ে দিতে পারে, যে আল্লাহ মুহূর্তের মধ্যে জীবিত মানুষকে মওত দিতে পারে, যে আল্লাহ মুহূর্তের মধ্যে একজন মৃত মানুষকে জিন্দা করতে পারে, যে আল্লাহ মুহূর্তের মধ্যে রাতকে দিনে পরিবর্তিত করতে পারে, যে আল্লাহ মুহূর্তের মধ্যে আবার দিনকে রাতে পরিণত করতে পারে, সে সুপ্রিম পাওয়ারের মালিক মহান রব্বুল আলামিন বলছে আমাকে ভয় করার মতো করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সব জায়গায় এক অবস্থা, যে কোনো জলসায় যান, আরে বাজার ঘাট তো করতে হবে, কারণ একটা হলো হুকুমুল্লাহ, একটা হুকুমুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, দ্বিতীয়টা মানুষের প্রতি মানুষের হক। যেহেতু আমাদের প্রতি আমার আপনার বিবি বাচ্চার একটা হক আছে, সেহেতু বাজার করতে হবে, ঠিক না বাবা? কিন্তু সারাদিন যদি আমরা ঘুরতেই থাকি, তো ওয়াজটা শুনবো কি এত টাকা খরচ করে? পেন্ডাল সাজিয়েছেন, মেহফিল সাজিয়েছেন, ব্রাদার মিল্লাত ইসলামী। আল্লাহ বলছেন, বান্দা আমাকে ভয় করার মতো করো। কেন ভয় করতে হবে বাবা? আমরা যদি চিরস্থায়ী ভাবে এই পৃথিবীর জমিনে থেকেই যেতাম, চিরস্থায়ী ভাবে, তাহলে কিন্তু ভয় করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। মরার পরের জীবনটাকে স্মরণ করে তোমরা আমি আল্লাহকে ভয় করো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মুসলমান আব্বারা, যুবকরা ভাবে আমরা চিরদিন পৃথিবীর জমিনে থাকবো, এখনো আমার অনেক কম বয়স, আমার তো মরার সময় হয় নাই। এই চিন্তাধারা তার মধ্যে হয় কিনা বাবা? অনেক সময় দেখা যায় বাড়িতে বৃদ্ধ দাদু জিন্দা, কিন্তু নাতি ইন্তেকাল করে কিনা বাবা? করে না? दादू जीवित नाती इंतकाल करे जिंदगी का भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए श्वास प्रश्वास आशा जावा बंद हो गेल आब्बा आपनार आमार এই বডির কোনো মূল্য থাকবে না সেই দিনকে খেয়াল করে সেই দিনকে লক্ষ্য করে আল্লাহ বলছেন বান্দা আমাকে তোমরা বেশি বেশি ভয় করো কেন তোমাদের মরতে হবে আর মরার আগে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না
ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না। পরিপূর্ণ মুসলমান যতক্ষণ পর্যন্ত তোমরা হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। এটা আল্লাহর বাণী, আল্লাহ নিজে বলছেন। তাহলে মুসলমান আব্বা, আজকে আমরা অধিকাংশ মুসলমান কলেমা জানি না, অধিকাংশ মুসলমান আমরা নামাজের আরকান আহকামগুলো বুঝি না, অধিকাংশ মুসলমান আমরা মুসলমান হতে গেলে কি কি প্রয়োজন এটা আমরা জানি না, ঠিক না? কিন্তু আল্লাহ কি বলছেন? মরনা ততক্ষণ পর্যন্ত মরনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হবে না। এবার আমি মুসলমান হলাম, আমি পরিপূর্ণ ঈমানদার হলাম, আমার বাড়িতে হলো না, হবে কি বাবা? হবে না। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি শুধু নিজে মুসলমান হলে হবে না, তুমি নিজে ঈমানদার হলে হবে না, তুমি নিজেকে তোমাকে হতে হবে, তোমার বিবিকেও হতে হবে, তোমাকে নিজেকে হতে হবে, তোমার ছেলেকে হতে হবে, তুমি নিজে ঠিক হতে হবে, তোমার মেয়েকে ঠিক করাতে হবে, তুমি নিজে ঠিক হতে হবে, তোমার নাতিপুতি যা কিছু আছে, তোমার পরিবারের যারা আছে তাদের তোমার উপর একটা দায়িত্ব। আর এই দায়িত্ব যদি তোমরা পালন না করো, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আপনার আমার নাম পড়ে যাবে দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করা তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আল্লাহ বলছেন, বান্দা সেই সময় তুমি মৃত্যুবরণ করো যখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে, পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না। মুসলমান আব্বা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে সর্বপ্রথমে আমার নবী বলছেন, বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমজান। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনো, তোমরা ঈমানদার হতে গেলে, মুমিন মুসলমান হতে গেলে ইসলামের বুনিয়াদগুলো তোমাদের মেনে চলতে হবে। সর্বপ্রথমে তোমাদের কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ কালেমা জানলো না, মানলো না, পড়লো না, যতক্ষণ পর্যন্ত এই কালেমা খানা কেউ পড়লো না, ওই মানুষটা মুসলমান হতে পারে না। তাহলে মুসলমান হতে গেলে এক নম্বরে আপনাকে কলেমা জানতে হবে। আজকে জিজ্ঞেস করা হলে 100-র মধ্যে দেখা যাবে 70% ছেলে যুবকরা কলেমা সঠিকভাবে পড়তে পারে না। মুসলমান, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই কি আর মুসলমান হওয়া যায়? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যাবে না, কাজে পরিণত করতে হবে। মুসলমান যখন আপনি আমি মুসলমানের ডায়েরিতে নামটা লিপিবদ্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল বলছিল, উম্মত শুনে নাও, যখন মুসলমানের খাতায় তোমার নাম পড়ে গেছে, এখন সঙ্গে সঙ্গে তোমার উপরে একটা দায়িত্ব যে তুমি যেন সালাত কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আপনার যখন মুসলমানের খাতায় নামটা পড়ে গেল, আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ হয়ে গেল। জোরে বলুন। কি ভাই সুবহানাল্লাহ বলে গুনাহ হয় নাকি আপনাদের? বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক একটা নেকির জন্য আপনারা দৌড়বেন, ছুটবেন, কার কাছে পাওয়া যায় একটা নেকি? কেউ দিবে না সেখানে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেখানে আপনার ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা কেউ নেকি দেবে না। ওই দিনকে খেয়াল করে মুসলমান এখন একটু কষ্ট করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু পড়ুন না, পড়লে সওয়াব হবে নাকি হবে? ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার আব্বারা, আল্লাহ রাসূল বলছেন, উম্মত শুনো, মুসলমানের ডায়েরি যখন নাম লেখা হলো, লিপিবদ্ধ হয়ে গেল, তুমি যখন
মুসলমান পরিচয় তোমার হয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার উপরে 5 ওয়াক্ত সালাত কায়েম করা ফরজ হয়ে গেল। মুসলমান, আজকের মুসলমান কত চালাক দেখুন, নামাজটা একটু পড়তে সহজ হয় বলে নামাজ কিন্তু ঠিকই পড়ে, আবার যাকাত দেয় না। ঠিক না বাবা? যাকাত দেয় না। আব্বা আমার নামাজ পড়ে কিন্তু যাকাতের খবর নাই। আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমার উম্মতেরা, তোমরা 100 টাকা ইনকামের মধ্যে মাত্র 2.5 টাকা গরিব মিসকিন ইতিম মুহতাজ ফুকারার জন্য রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কত সূক্ষ্ম চিন্তা করে যে আপনি সচ্ছল, আপনি চলছেন, চলতে পারছেন, একজন অসহায় মানুষ, একজন মানুষ গরিব মিসকিন ইতিম মানুষ, তার চলার জন্য তোমার ওই 100 টাকা থেকে মাত্র 2.5 টাকা বের করে তুমি রেখে দাও, সেটা তুমি যাকাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, ভাইরা আমার, এরপর মুসলমান যখন কলেমা পড়েছেন, সালাত কায়েম করেছেন, যাকাতও দিয়েছেন, এরপরে আপনাকে আমাকে একবার ওই জায়গায় যেতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা আমরা পড়ছি, কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, পড়ি না বাবা? কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবার নিয়ত করছি। মুসলমান আব্বা, এখানে দাঁড়িয়ে নিয়ত করছি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, আর ওই স্থানটা, ওই জায়গাটা একবার যদি আপনি আমি যেতে পারি, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক না? কেউ হজে গিয়েছেন? এখানে হাজী সাহেব কেউ আছেন বাবা? হজে কেউ গিয়েছেন কি? এখান থেকে কাবা শরীফে নিয়ত করছেন আপনি, আর টাকা থাকার সত্ত্বেও 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ে, কলেমা ঠিকই পড়ে, মিলাদ কিয়াম সবই করছে, যা করার করছে, কিন্তু হজের কথা নেই। কেন? ওখানে যে ব্যয় হবে মাল। মুসলমান আব্বা, কত টাকা কত পয়সা কোন দিক দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আল্লাহর ঘর কাবা তাওয়াফ করার জন্য আপনি কি কিছু পয়সা ব্যয় করতে পারেন না? এটা ইসলামের একটা বুনিয়াদ। যতক্ষণ পর্যন্ত মাল থাকার পরেও যদি কেউ ওই স্থানটায় যাওয়ার চেষ্টা না করে, মক্কা শরীফ, মদিনা শরীফের জিয়ারত যদি যাওয়ার চেষ্টাই না করে, তার নামাজ রোজা সমস্ত বেকার হয়ে যাবে। কারণ ইসলামের বুনিয়াদের মধ্যে ওটা একটা। বলেন সুবহানাল্লাহ। ঠিক না বাপ? ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান, এরপরে মাহে রমজানের রোজা, রোজা আস-সাওমু লি ওয়া আনা যিবিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলছেন যে ফেরেশতারা, তোমরা শোনো, আমার বান্দারা যখন সাওম পালন করে, সিয়াম সাধনা করে, রোজা পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যে সওয়াব ইনডাইরেক্ট দেই না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের ডান হাতের দ্বারায় তাদেরকে ওই সাওম পালনকারী, রোজা পালনকারীকে আমি নেকি দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার সওয়াব ফেরেশতার মাধ্যমে নয়, বরং আল্লাহ স্বয়ং নিজের কুদরতের হাতের দ্বারায় দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, তাহলে মুসলমান আব্বা, এই ইসলামের বুনিয়াদগুলো যতক্ষণ পর্যন্ত আমরা মানব না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। শুধু মাংস খাইলে মুসলমান হয় না, আর মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। এই জন্য একটু কলেমাটা পড়বেন, নামাজটা একটু পড়ার চেষ্টা করবেন। যদিও আমরা নামাজ পড়ছি, নামাজের তো ঢং নাই, নামাজের ঢং নাই। মুসলমান যখন নামাজে দাঁড়াবেন, নামাজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। নামাজে যখন দাঁড়িয়েছেন, আপনার সম্পর্ক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বন্ধুর সঙ্গে চায়ের দোকানে বন্ধুত্বর খাতিরে চায়ের দোকানে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা কোন দিক দিয়ে কেটে যায় আমরা কিন্তু সবটাই পাই না। ঠিক না বাপ? একজন যুবকের প্রেমে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কেটে যায়, বুঝতে পারে না। একজন নেতা আরেকজন নেতা বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত কেটে যায়, বুঝেই না। ঠিক না? কোন দিয়ে সময় পেরিয়ে যায়। এই দুনিয়ার মহব্বতের মধ্যে এরকম
কম সময় যদি আমি ব্যয় করতে পারি, আমার আল্লাহর স্বয়ং আল্লাহর সঙ্গে মহব্বত হলো সালাত নামাজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মহব্বত হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ সবসে বড়া বাদশাহ है, আল্লাহ ইজ মোস্ট গ্রেট। সে আল্লাহর সঙ্গে সম্পর্ক, দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক করতে গিয়ে যদি আপনার রাত কেটে যায়, দিন কেটে যায়, বুঝতেই পারি না যে আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে আপনার আমার আল্লাহ রাব্বুল সবচেয়ে বড় আনন্দের বিষয় হবে আল্লাহর দিদার। আল্লাহর দিদার, সে মহান রব্বুল আলামিনের সঙ্গে আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সঙ্গে আলোচনা করছি। আল্লাহ ও মাওলা পরওয়ারদিগার, তুমি সারা বিশ্বের একমাত্র রব। আল্লাহকে বলছি নামাজের মধ্যে, ঠিক না? আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে বলছে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি কিয়ামতের দিবসের মালিক। এইভাবে করে আল্লাহর সঙ্গে আলোচনা করা হচ্ছে। মুসলমান আব্বা, পৃথিবীর একজন নেতার সামনে দাঁড়িয়ে আমরা সারেন্ডার করি। একজন নেতা যদি চলে আসে, হাত দুটো গোটো করে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি। আদবের সঙ্গে এটা আদব। আর আদবে মানুষ হয় আউলিয়া, বেয়াদবে হয় শয়তান। যার কারণে আমরা সম্মানী ব্যক্তিকে রেসপেক্ট, সম্মান করি না বাবা। একজন জমিক মানুষ দাঁড়িয়ে আছেন, আমি যদি বসে যাই আমাকে ভালো বক্তা বলবে কি বলবে? বেয়াদব বলবে ডাইরেক্ট, ঠিক না বাবা? এই জন্য আমি ওনাকে কি করবো, আব্বা আপনি বসেন, ওনাকে বসিয়ে তবে আমাকে বসতে হবে। এটা হলো আদব। আদব মানুষের আউলিয়া। তো একজন পৃথিবীর মানুষকে যদি আমরা এরকম সম্মান করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা যখন আমার দরবারে আসে, বান্দা যখন আমাকে আল্লাহু আকবার বলে সিজদা করে, গুফতে এ গুফতা আল্লাহ বুদ করছে আজহুল হুম আব্দুল্লাহ বুদ। আল্লাহ বলছেন বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, ওই সময় ওই মুহূর্তে আমি আল্লাহ আর দূরে থাকি না। আমি আল্লাহ বান্দার কণ্ঠনালীর আরো অতি নিকটে পৌঁছে যাই। নামাজ সাধারণ বিষয় নয়। একজন আল্লাহওয়ালা ব্যক্তি এই নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা যখন আল্লাহু আকবার বলে আমাকে সিজদা করে, আমার কুদরতি পা দুটো আমি আল্লাহ তার সামনে বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি পায়ে আমরা সিজদা করছি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই জন্য মুসলমান যারা সঠিক নামাজ পড়ে, যারা সঠিক নামাজ কায়েম করে, তাদের চেহারায় আল্লাহর নূর চমকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঠিক নামাজ পড়লে চেহারায় কি হবে? নূর চমকাবে। কেন? আপনি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছেন। আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ বান্দার থেকে দূরে নই। ওই সময় কোরআন প্রমাণ দিচ্ছে, কোরআনের দলিল। আল্লাহ বলছেন বান্দা আমাকে সিজদা করছে আল্লাহু আকবার বলে, ওই সময় আমি আল্লাহ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার শাহরগ এর আরো অতি নিকটে আমি আল্লাহ পৌঁছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন নামাজ, আর আমার টুক করে দুইটা সিজদা দিলাম। হ্যাঁ, যদি রুকু করছি সোজাও দাঁড়াই না, একেবারে সিজদায়, নামাজ হবে বাপ? নামাজ হবে? নামাজ সাধারণ কথা নয়। সালাত এটা বহু বছর। সালাত শব্দটা, সালাত মানে কি আল্লাহকে স্মরণ করা। তো নামাজ এটা ফার্সি ভাষা। নামাজটা হলো ফার্সি, বাংলাতে স্মরণ, আরবিতে সালাত। বারাদার মিল্লাত ইসলামিয়া। তাহলে এই সালাত যখন কায়েম করবেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূলুল্লাহকে যেভাবে সালাত কায়েম করতে দেখো তোমরাও সেভাবে পড়ো। কিন্তু বন্ধু আমার, রাসূলুল্লাহর নামাজ তো দূরের কথা, সাহাবায়ে কেরামের পায়ের ধুলোর মতো তো আমরা যোগ্যতা হতে পারি নাই, ঠিক না? সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। হযরত আলী সাইয়্যিদনা, যিনাকে আল্লাহ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি মদিনার ইলমের শহর, সেই
শহরে যাওয়ার একমাত্র দরওয়াজা হলো শের খোদা হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হযরতে আলী যিনাকে নবী পাক বলেছেন যে আলী আমার থেকে আর আমি রাসূলুল্লাহ আলীর থেকে এত মহব্বত ছিল, সে হযরতে আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিল, বেরাদার মিল্লাত ইসলামিয়া তীর ঢুকে গিয়েছিল। সেই আপনারা সবাই শুনেছেন নামাজের হালতে তার তীর বের করা হয়েছিল। হযরতে আলী নামাজ সমাপন করে দেখছেন রক্তের বন্যা বয়ে গেছে। বলছে কি ব্যাপার, এত রক্ত কেন? হযরতে আলীকে বললেন, হুজুর আপনি নামাজে দাঁড়িয়েছিলেন, আপনি নামাজে থাকাকালীন আপনার পায়ে তীর লেগেছিল, তীরখানা বের করা হয়েছে হযরত, যার কারণে রক্তের বন্যা বয়ে গেছে। কিন্তু হযরত আলী টেরি পান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামাজে কোনো অহংকার করলেন না। মুসলমান আব্বা একটা কথা মনে রাখবেন, আমরা মুসলমান নামাজ রোজা কলেমা সব আমরা করব, কিন্তু ভেতরে যেন অহংকার না থাকে। আমি মাওলানা, আমি যেন অহংকার না করি। একজন হাফিজ তিনি যেন অহংকার না করে, একজন নামাজি সে যেন অহংকার না করে, একজন হাজী সে যেন অহংকার না করে। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলছেন অহংকারী আমি আল্লাহ পছন্দ করি না। এই জন্য কোন ইবাদতের মধ্যে ইবাদতটা আমরা কিভাবে করব এটাই বোঝাতে চেয়েছি আপনাদের, যে কোন ইবাদতে আমি বলবো না যে আমি একজন নামাজি ব্যক্তি, বলা যাবে না যে আমি একজন নামাজি। এই অহংকার সরিষা পরিমাণ রায় বরাবর अगर तकब्बुर हो तो वो कभी जन्नत नहीं जा सकता। সরিষা পরিমাণ তাকাব্বুর অহংকার করা যাবে না। সব সময় ছোট, আমি আল্লাহর কাছে দাঁড়িয়েছি নম্র স্বভাব হয়ে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল, যখন আপনি আমি রুকুতে যাব সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার পড়বেন তো নাকি? এরপরে একটু সোজা হতে হবে, এরপরে সোজা হতে হবে, তারপরে আপনাকে সিজদায় যেতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে সোজা, তারপর সুন্দরভাবে এইভাবে করে ধীর স্থির ভাবে যখন আপনি আমি নামাজ পড়ব, এই নামাজ হবে আপনার আমার আল্লাহর দরবারে গ্রান্টেড। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজ গ্রান্টেড হবে, কারণ আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে যেটা ধৈর্যের সঙ্গে পড়া হলো। আসুন আবার কোরআন দলিল দিচ্ছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তারাই মুক্তির হকদার। কারা? যারা ধীর স্থির ভাবে ভদ্রতা নম্রতার সঙ্গে ধীরে ধীরে করে নামাজ পড়লো। একদম দেশি ভাষা বুঝাচ্ছি, হ্যাঁ, তারা হলো মুক্তির হকদার, মানে তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলুন সুবহান। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আব্বা আমার, এই জন্য নামাজ যখন কায়েম করব, নামাজের মতো কায়েম করতে হবে। আল্লাহ ওয়ালিরা নিজেই নামাজ পড়লেন এবং নিজে নামাজ পড়ার পরে পরিবারকেও কিভাবে নামাজ শেখালেন। আমার আম্মা যদি থেকে থাকেন, মায়েরা, মা যদি ভালো হয়, সন্তান অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আল্লাহর ওয়ালি হযরতে শেখ ফরিদ গঞ্জে শকর, যার উপাধি টাইটেল হয়েছিল পরবর্তীতে, ইনি সাধারণ আপনার আমার মতো যুবক ছিল। বন্ধু আমার, ওলি অন্য কোনো বিষয় নয়, ওলি অন্য কোনো জিনিস নয়। ওয়ালি শব্দের অর্থ হলো বন্ধু। আপনি ওয়ালি হতে পারবেন, ইনি ওয়ালি হতে পারবেন, উনি ওয়ালি হতে পারবেন, আল্লাহর বন্ধু। আল্লাহ যদি আপনার আমার উপর রাজি হয়, আপনি আমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবো। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া হযরতে শেখ ফরিদ, যিনি তার মুর্শিদের জন্য চোখ পর্যন্ত দিয়ে দিয়েছেন। মহব্বত কাকে বলা হয়? তিনি যখন যুবক বয়সে শেখ ফরিদ রাহমাতুল্লাহ মা যখন নামাজে দাঁড়িয়েছেন, ওই মুহূর্তে ওই সময়ে বন্ধু আমার ছোট বাচ্চাটি বলছে, মা তুমি কি করো? মা বলছে, বাবা আমি নামাজ কায়েম করে নামাজ পড়ি। বলে, বাবা মাগো নামাজ পড়ে কি হয়? বলছে, বাবা নামাজ যদি তুমি পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলে, তারপরে কি হয়? বলে, আল্লাহ যদি
খুশি হয় বাবারে আমার আল্লাহ মিষ্টান্ন জিনিস দেন। জোরে বলুন, বুঝা যাচ্ছে বাবা? দেখুন একটা মা, আজকে মায়েরা আমরা বাচ্চাদের খানা দিয়ে মোবাইল হাতে দিচ্ছি, কারণ বাচ্চারা এমন একটা হ্যাবিট হয়ে গেছে যে মোবাইল ছাড়া আর খানা খেতে পারে না, হ্যাবিট হয়ে গেছে, ঠিক না বাবা? এটা কে করাচ্ছে? মায়েরা। আগের জামানার মহিলারা কি বলতো? मैं सो जाऊं या मुस्ताफा कहते कहते खुलिया खुसल्ली आला कहते कहते নবীর শান মান শুনিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতো, খানা খাওয়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাতে রাসূল, হামদ শরীফ, আল্লাহর প্রশংসা যেগুলো ছন্দ তৈরি করা হয়, এই হামদ নাত এগুলো শুনিয়ে শুনিয়ে বাচ্চাকে যখন মায়েরা করতেন, যার কারণে ওই মায়ের গর্ভের থেকে জন্ম নিল আল্লাহর ওয়ালি, আল্লাহর প্রেমিক বান্দা। জোরে বলুন। আজকের মায়েরা ওই মোবাইল দিচ্ছে, টিকটক ফিকফক দিয়ে বাচ্চাগুলোকে নষ্ট করে। এই বাচ্চা দেখবেন বলছে হুজুর একটা তাবিজ দেন, সন্তানটা আমাকে মানে না। কেন মানবে? আপনি শুরু থেকে ওই নিয়তটা করেননি, ঠিক না? শুরু থেকে নিয়ত করেননি। আমার জীবনে যেটা আমি করতে পেরেছি সেটাই বলছি। আমার সন্তান এখন ইনশাআল্লাহ এবার লাস্ট ইয়ার, এবারে আমার ছেলে মাওলানা ফারিক হয়ে যাবে। আমি বিয়ের আগে নিয়ত করেছি আল্লাহ একটা সন্তান দেবে, খোদার কসম আমি 1 টাকা খাওয়ার ইনকাম খাওয়ার জন্য এখনো নিয়ত করিনি। আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়েছেন, রিজিকের মালিক আল্লাহ, আমি যেভাবে ওক চালাবো ছেলেটাকে মাওলানা তৈরি করেছি। এভাবে প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা আজকে যদি আপনারা নিয়ত করেন আপনাদের হিফজুল কোরআন মাদ্রাসা, ঠিক না বাবা? প্রত্যেকটা গ্রামে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে এক একজন করে বাচ্চা, কমসে কম একটা বাচ্চা যদি কোরআনের হাফিজ তৈরি করতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ময়দানে মাহশারে ওই হাফিজে কোরআনের বাপ, হাফিজে কোরআনের মাকে এরকম নূরের তাজ পরানো হবে যে আপনার কিয়ামত বাসীরা দেখতেই থাকবে, তাকাবে এরা কারা। বলা হবে এরা হলো ওই হাফিজে কোরআনের মা, এরা হলো ওই হাফিজে কোরআনের বাবা, যারা পৃথিবীর জমিনে ওই আপনার সঞ্চয় সম্পদ দেখেনি, তার ইনকাম খাবার আশা রাখেনি, বরং আল্লাহর রাস্তায় পবিত্র কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের খাতিরে ওই সন্তানকে কুরবানি করে দিয়েছে। আজকে সে হাফিজে কোরআনের মা বাবাকে এই যে নূরের তাজ পরানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর কি লাগে বাপ? কয়দিন বাঁচবো, কয়দিন বাঁচবো? আর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আপনার আমার নাম হবে লাশ সেদিন। আজকে যে সন্তান সন্ততির জন্য আপনারা আমরা এত কত কিছুই না করছি, কিন্তু কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। শুধু একটা সন্তান তৈরি করুন হাফিজে কোরআন, আলিমে হক্কানি। এই সন্তান যখন আপনার আমলগুলো করবে, এই সন্তান যখন আমলে থাকবে, এর সওয়াব ও নিজেও পাবে, আপনার কবরে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ নবী পাক বলেছেন, وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। سبحان الله। আমার নবী বললেন আপনাকে আমাকে পৃথিবীর উম্মতকে নবী পাক লক্ষ্য করে বললেন, উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, মওতের পরে তোমাদের সমস্ত আমলের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। সব দরজা বন্ধ। একটু আগে আপনারা নামাজ পড়েছেন, হ্যাঁ মাগরিব এশা পড়েছি না বাবা? এই যে নামাজ পড়েছি, এখন কিছুক্ষণের মধ্যে যদি আমাদের মওত হয়, আর নামাজ পড়া যাবে? যাবে না। জলসায় বসা সম্ভব হবে? হবে না। কিন্তু তখন আফসোস হবে, আল্লাহ এই জলসা যদি একটু বসতাম, মসজিদে যদি একটু যেতাম, তাহলে এখানে সাজা হতো না, ঠিক না? কিন্তু ওই দিন আফসোস করে কিছু লাভ হবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার মুসলমান আব্বা, আমার ভাইয়েরা, আমার নবী বলছেন উম্মত শোনো, আমার উম্মতেরা, আমার উম্মতিরা তোমরা শোনো,
মওত যখন হয়ে যাবে তোমাদের নামাজের দরজা বন্ধ, তোমাদের রোজার আপনার হচ্ছে দরওয়াজা বন্ধ, কলেমার দরওয়াজা বন্ধ, যাকাতের দরওয়াজা বন্ধ, সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। ও শোনো, কিন্তু তিনটা দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এক নম্বরে হলো সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া। বলুন তো এই মাদ্রাসা তৈরি করতে গিয়ে মুসলমান আব্বারা কেউ হয়তো সিমেন্ট দিয়েছেন, এই মাদ্রাসা তৈরি করতে গিয়ে কেউ রড দিয়েছেন, এই মাদ্রাসা তৈরি করতে গিয়ে কেউ ধান দিয়েছেন, এই মাদ্রাসা চালানোর জন্য কেউ গম দিয়েছেন, এই মাদ্রাসার বাচ্চাদের খাওয়ার জন্য কেউ চাল দিয়েছেন, এই মাদ্রাসার পড়াশোনা করার জন্য বই কিতাবের পয়সা দিয়েছেন, এই মাদ্রাসা চলার জন্য আপনি আমি অনেকে হয়তো ড্রেস দিয়েছেন, গরিব মিসকিন মুহতাজ বাচ্চাদের জন্য দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? দেননি? আপনারা দেননি? এটা কিন্তু হুকুকুল ইবাদের মধ্যে পড়ে। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন হুকুকুল ইবাদ এমন একটা বিষয় যে আল্লাহ বলছেন বান্দা শোনো, আমার হক যদি তোমরা নষ্ট করো আমি আল্লাহ রহমান রহিম নামের সাদাকায় maaf করে দিতে পারি, কিন্তু যদি এলাকায় তোমাদের মাদ্রাসায় এতিম বাচ্চাগুলো পড়ছে, ওই এতিম বাচ্চাগুলো তোমাদের উপরে যে হক আছে যদি তোমরা না দাও তাহলে আমি আল্লাহ ওটা maaf করতে পারি না। কেন? এটা হলো হকুল ইবাদ। হকুল ইবাদ আল্লাহ maaf করতে পারে কিন্তু maaf করবে না। কেন? কারণ একজন এতিম সন্তান আপনার আমার উপরে একটা হক আছে, এলাকা যদি ধনী ব্যক্তি হয় গরিবদের তার উপরে একটা হক আছে, স্ত্রী হলে স্বামীর উপর একটা হক আছে, স্বামী হলো স্ত্রীর উপর একটা হক আছে। এই যে হকের বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করলে আল্লাহ কোনোদিন maaf করবে না। তো এই যে যারা আপনারা দিয়েছেন মাদ্রাসায় বাবা, এটা হলো সাদাকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান আব্বা শুধু তাই নয়, গ্রামের কোন একজন বাচ্চা বাচ্চি মেয়ে 18 বছর হয়ে গেল, 20-22 বছর হয়ে গেছে, বাপ গরিব, বাপ বিয়ে দিতে পারে না, টাকার অভাবে গরিব বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, ঘর আসে ঘুরে চলে যায়, কেন টাকা নাই। মুসলমান আব্বা শুধু না মুসলমান হলে হবে না, ওই জায়গায় আপনাদের সবাই গিয়ে দাঁড়াতে হবে এবং ওই বিয়েটার জন্য গ্রামের মানুষ আপনাদের সবাইকে সুব্যবস্থা করে দিতে হবে। এটা হলো সাদাকায়ে জারিয়া। জোরে বলুন মুসলমান আব্বা। রাস্তায় একটা আপনার ওই বোতলের পড়ে আছে, কাঁচ পড়ে আছে, আপনি আপনার রাস্তায় চলে গেলেন, চিন্তা করলেন না থাক কে ফেলায় না, ঠিক না? কে ফেলায় না? মুসলমান। শুধু মুসলমান নামে হলে হবে না, ওই জায়গায় আপনার মুসলমানদের পরিচয় দিতে হবে। ও মুসলমান, ওই কাঁচটা একটু বাইকটা দাঁড় করিয়ে, আপনার কারখানা দাঁড় করিয়ে আপনাকে ওই চিন্তা করতে হবে যে এই কাঁচটার মধ্যে এক দুজন লোকের পা কেটে যেতে পারে, বাইকটা একটু দাঁড় করে কাঁচটা আমি ফেলে দেই। এটা হলো সাদাকায়ে জারিয়া। জোরে বলুন। আজকে তো আদব নাই মুসলমান। আমরা অনেক জায়গায়, আমি ইদানিং ইসলামপুরে জালসা করে আসলাম আপনার এই কয়েকদিন আগে, এরপরে আবার রাজগঞ্জে করে আসলাম, গতকালও চালহাটিতে ছিল, কোনো কারণে আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেছে। আবার রফিউল ভাই তিনিও দাওয়াত দিয়েছেন, ওনার দাওয়াতটা নিতে পারিনি। যাই হোক, বিভিন্ন জায়গায় আল্লাহর কসম করে বলছি আমি, যুবক ভাইরা, হ্যাঁ আপনারা মাইন্ড করবেন না, কিন্তু হক কথা বলতে হচ্ছে। এই যে আদব, আমাদের সামনে সিগারেট খাচ্ছে রে ভাই, আরে আমাদের কমসে কম টুপিটা, পাঞ্জাবিটা তো একটু ইজ্জত করেন, কেন নবীর লিবাসটা পরেছি, দাড়িটা একটা নবীর তো নাকি, নবীর সুন্নাত রেখেছি। ওরে দোজখের দ্বার যায় নবী দিবেন পাহারা, সুন্নাত ধারী মানুষ যত দেখলে চেহারা। কিয়ামতের ময়দানে এই যে সুন্নতের এত বড় গুরুত্ব, এত বড় মর্যাদা, আজকে বুড়ো হয়ে গেছে, দাড়ি এমন ভাবে কেটে 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 প্লেন করে দিচ্ছি আমরা। কি বিয়ে করার আশা আছে?
আমি অবাক হয়ে যাই, বুড়ো আরে যুবকদের ব্যাপারটা একটা আলাদা, তাদের না একটা শখ আছে। বুড়া হয়ে গেছেন আপনার, ইঞ্জিন চলে না, ইঞ্জিনে পাওয়ার নেই, কিন্তু দাড়ি কেটে কেটে ছলছলা করে দিয়েছে। হে মুসলমান শোনেন, এই দাড়ির একটা এত বড় মর্যাদা, ময়দানে মাশারে এই দাড়ির এত বড় দাম হবে। আল্লাহ রাসূল সুন্নাত দাড়ি মানুষের চেহারা যখন দেখবে আল্লাহর দরবারে সুপারিশ করবে। তিন শ্রেণীর ব্যক্তি সুপারিশ করতে পারে, আর আমার নবী তো শাফায়াতের কান্ডারি, ইয়া রাসূলুল্লাহ, শাফায়াতের কান্ডারি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আর আম্বিয়া, এই তিন শ্রেণীর মানুষ কিন্তু সেখানে আপনার কি করবে, সুপারিশ পর্যন্ত। ভাই ইনি আমার বন্ধু নবীউল ভাই, ওনাকে কিছু বলবেন না নাকি, এটা সুপারিশ। আপনি বললেন মাওলানা সাহেবের বন্ধু, যাক ছেড়ে দিলাম, এটা সুপারিশ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী শাফাত সুপারিশ সবে করবে। নবী ওই সময় সুন্নাতধারী মানুষের চেহারা যখন দেখবে, ওরে বলবে নবী খোদার কাছে সুন্নাত সে কায়েম আছে, দাও খোদা তার জান্নাতে। সেদিন বলবে নবী সরওয়ার, রোজ হাসরে নবীজি আমার পাপের জামিলদার। সেই নবীর উপরে আমার দুরূদ হাজার বার। নবী বলবে আল্লাহ তোমার বান্দা আমার উম্মত, আল্লাহ আমার সুন্নাতকে কত মহব্বত করেছে, যুবক বয়স থেকে দাড়ি কাটেনি, আল্লাহ একে তুমি বকশে দাও। এই দাড়ির কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের সুপারিশে আপনাকে আমাকে জান্নাতি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান এখন মরি নেই তো, এই জন্য মত সম্পর্কে যদি বলি অনেক সময় লেগে যাবে। মতের যে তাকলিফ কি হাদিস কোরআনের আলোকে আছে, তো মরি নাই এই জন্য বুঝতে পারছি না পরজগৎটা। সেই পরজগৎটা ঈমান তখনই হবে যখন যে আল্লাহ আমাকে তো মরতে হবে, আল্লাহ এই যে ভয় একটা, এটাই ঈমান। আল্লাহর প্রতি একটা ভয়, আল্লাহ আমাকে মরতে হবে, কখন মরে যাই ঠিক নাই, এর পুরোপুরি এর উপরে আকীদা রাখা, এটাই হলো ঈমান। যদি না থাকে জেলা মরিম দেখা যাবে, তাহলে তো আপনাকে তওবা করতে হবে, আপনি কুফরি কালাম করেছেন। যখন মরবেন কি দেখবেন আপনি, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার যুবক সন্তানরা, তোমার মতো সন্তান আমার এখন বড় সন্তান মাওলানা, সে 22 বছর চলছে, মুসলমান যুবক। আমার ছেলের ছোট ছোট থেকে ছোট ছোট বাচ্চারা আমাদের সামনে সিগারেট খাচ্ছে, জলসা বক্তা যাচ্ছে, বক্তার সামনে সিগারেট খাচ্ছে। এই যে আদবটা নেই, আদব কায়দা নেই। মুসলমান যদি কোন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, একজন জালিম মানুষ টোটো চালিয়ে যায়, টোটোর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, যুবক আর ফিরে তাকায় না, মরে তুই ফিরে তাকায় কি বাপ, ও চলে যাচ্ছে। এই যে একটা আদব এখানে রক্ষা করতে হবে। ওই বাইকটা থেকে বাবা একটুখানি তুমি দাঁড়িয়ে যাও, ওই বুড়ো বাপটার একটা একটু টোটোখানা ঠেলে দাও, ভ্যানটা একটু ঠেলে দাও, এটা হলো সাদাকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কত আছে টাইম দেখেন, চলে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মুসলমান এই সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া সর্বপ্রথম হাদিসের অংশে আল্লাহ রাসূল বলছেন, যারা এই সাদকায়ে জারিয়া করে কবরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নেকি সমস্ত দরজাগুলো বন্ধ করবে আমলের। কিন্তু এই সাদকায়ে জারিয়া যে আমলটা পৃথিবীর জমিনে জারি আছে, এর সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে পৌঁছাতে থাকবে। কিয়ামত পর্যন্ত এই সাদকায়ে জারিয়ার সওয়াব, আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়ার সওয়াব কবরে পৌঁছাবে। আপনারা আমরা কি মনে করছি যে কিয়ামত কি শুরু হয়েছে? না, এখন তো শুধু লাশগুলোকে লাশ লাগানো হচ্ছে ওখানে কবরে, ঠিক না? কিয়ামত তার আগ মুহূর্ত পর্যন্ত সাজা আছে না ভাই? আমরা শুনি না সবাই মৌলভিগুলো বলে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, বলে না যে কবরে নাকি প্রশ্ন করা হয়, বলি না আমরা বলি শুনি। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে বোঝা গেল এই যে সওয়াল জবাব শুরু হয়েছে। কতদিন পর্যন্ত চলবে এই আযাব? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যখন হিসাব নিকাশ হবে, তারপরে ফাইনালি আপনি জান্নাতি না
জাহান্নামী সেটা পরের কথা, কিন্তু ততদিন অবধি যে আপনার আযাবটা হবে এর থেকে বাঁচতে হবে কিনা বাবা? হবে না আব্বা? হবে কিনা? বন্ধু আমার, আল্লাহ রাসূল বলছেন উম্মত শোনো, এই সদকা জারিয়া দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন করে যাও, মরার পরে আর কোনো টেনশন থাকবে না। ওই সওয়াবগুলো কবরে পৌঁছাতে থাকবে, যত সওয়াব পৌঁছাতে থাকবে তোমার গুনাহগুলো কম হতে থাকবে। 2 নম্বরে নবী পাক বললেন আও ইলমুন ইনতাফাউ বিহি, আজকে যে ইলম এখানে শিক্ষা করানো হচ্ছে, যে জ্ঞান এখানে দেওয়া হচ্ছে মাদ্রাসার মধ্যে, এই ইলম অর্জন করতে বলেছেন, যে জ্ঞানের দ্বারা আপনি নিজে উপকৃত হয়েছেন এবং অন্যদের উপকৃত করতে পেরেছেন, ওই ইলম অর্জন করতে হবে। এই ইলমের দ্বারা এই হাফেজ সাহেব যদি একটা বাচ্চাকে শিক্ষা দেয়, ওই বাচ্চা আরেকজনকে শিক্ষা দেবে। শোনেন, আপনারা শোনেন ঘটনাটা। ইনি আপনার ছেলে, ইনি আপনার ছেলে, আপনি অথবা আমার ছেলে, একজন মায়ের সন্তান, ইনি কাউকে শিক্ষা দিয়েছেন সদকায়ে জারিয়া। এবার উনি আরেকজনকে শিক্ষা দিয়েছেন সদকায়ে জারিয়া, উনি আরেকজনকে শিক্ষা দিয়েছেন সদকায়ে জারিয়া। ইনি কিন্তু মরে গেছেন, ইনি বুঝা গেল, ইনি মরে গেছেন, ইন্তেকাল করেছেন। তো ইনি ইন্তেকাল করেছেন, এর পরের জেনারেশনে যে পড়াশোনাটা চলছে, ইলমের যে আদান প্রদান চলছে, যতদিন পর্যন্ত দুনিয়াতে ওই পড়াশোনাটা কায়েম থাকবে বন্ধু, ওই সওয়াবগুলো, ইনি তো মরে কবরে শুয়ে আছে, তার কবরে কিন্তু নদীর স্রোতের মতো সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুরাহু। ও মুসলমান আব্বা, আপনারা খুব ভাগ্যবান মানুষ যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকে। মাদ্রাসা নয় তোরে ভাই, নবীজির ফুল বাগান। আল্লাহ রাসূল বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এই মাদ্রাসা আমি নবী পাকের ঘর, এই মাদ্রাসা জান্নাতের ঘর। এই মাদ্রাসার বাচ্চাগুলোকে আল্লাহ রাসূল জান্নাতের ফুল বলে ঘোষণা দিয়েছে। মাদ্রাসার বাচ্চার এত বড় মর্যাদা যে জান্নাতের ফুলের এদেরকে ভালোবাসুন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, এই বাচ্চাকে যখন আপনারা ভাগ্যবান যে এলাকার মধ্যে মাদ্রাসা, এই মাদ্রাসায় একটা সন্তান যদি আপনি শিক্ষা দিতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, ওই সন্তানটা নেক সন্তান হয়ে যাবে, নেক সন্তান হয়ে যাবে, হাফিজে কোরআন হবে, কোরআন কারি হবে, আলিমে হাক্কানি হবে। ওই সন্তান, আপনি মরে গেছেন, আপনার ছেলে যত পৃথিবীর জমিনে আমল করবে, সে আরো কাউকে নিশ্চয় শিক্ষা দেবে। ওই আমলের ধারাগুলো, ওই নেকিগুলো, ওই সওয়াবগুলো তার কবরে পৌঁছাতে থাকবে। বুঝা গেল বাপ? যাই হোক বিরাদরান মিল্লাত ইসলামিয়া, ও রাত भर रोने से क्या फायदा, एक कतरा ही काफी है अगर असर करे। সারা রাত ওয়াজ শুনে কিছু লাভ হবে না যদি আমরা ভিতরে না ঢোকাই। অল্প কথাই ভালো, ঠিক না বাবা? অল্প কথাই যথেষ্ট যদি আমরা মেনে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। এবং কবরে যাওয়ার আগে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হয়ে যেন কবরে যেতে পারি। আব্বা, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি তাড়াহুড়ো করে, যেহেতু লোকাল আলিম, ওই হিসেবে অল্প সময়ের মধ্যে আমি তাড়াহুড়ো করে কিছু আপনাদের সামনে আলোচনা রেখেছি কোরআন সুন্নাহর আলোকে। বলার মাধ্যমে যদি কোরআন সুন্নাহর আলোকে কোনো ভুল হয়, তাওবা করছি আল্লাহর দরবারে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর যদি এই উচ্চ কণ্ঠে কথা বলতে গিয়ে, আমি কিন্তু এভাবে কথা বলি বাবা, আসাম বাংলাদেশ যে কোনো জায়গায় এই চিৎকার করে কথা বলি, হয়তো এটা অনেকে রাগ বলতে পারেন, কিন্তু রাগ নয়, আমি রাগও করি না, অহংকার করি না। আল্লাহ যেন অহংকার থেকে আপনাকে আমাকে সবাইকে বাঁচিয়ে রাখেন, সকলে বলুন আমিন। উচ্চ কণ্ঠে কথা বলতে গিয়ে যদি কারো হৃদয়ে একটু আঘাত লেগে থাকে, কারণ মন্দির, এই মসজিদ, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, মিথ্যা শুনিনি ভাই। এই হৃদয়ের চেয়ে বড় আর কোনো কাবা মন্দির নাই।
একটা মসজিদ ভাঙলে রড সিমেন্ট দিয়ে ইনশাআল্লাহ আমরা তৈরি করব 10 ভাই মিলে, কিন্তু কারোর অন্তর ভাঙলে সেটা তৈরি করা যায় না। এই জন্য যদি কারোর অন্তরে ব্যথা লেগে থেকে থাকে, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, সকলে ক্ষমার সুন্দর চোখে দৃষ্টি করবেন, এই দোয়া কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।